ওই ভিড়ের মাঝেও আবার কেহ অন্যের পকেট মারে। তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই, তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছুই নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায়রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক না? চেহারা দেখলেই মানুষের মতো মনে হইলে মানুষ বলা যায় না। আবু জাহেলের চেহারা, আবু লাহাবের চেহারা আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সঙ্গে মিল, কারণ চাচা ভাতিজা, যার কারণে চেহারার ভিতরে সেম সেম লাগে। সুন্দর আবু লাহাব, যার কারণে নামটাই হলো সুন্দর, আবু লাহাব সুন্দরের বাপ। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আমার পয়গম্বরকে জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার চেহারার কোনো দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার জাসাদের কোনো দাম নাই, আমওয়ালের দাম নাই, বংশের দাম নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কোন বান্দার ঈমান আর আমল কতটুকু। যে বান্দার আমল যত, ঈমান যত পরিষ্কার, আমার আল্লাহর কাছে ওই বান্দার দাম তত বেশি পরিষ্কার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই কারণে সব মানুষই মানুষ বলা যায় না। জামানা যত সামনে আসবে মানুষ তত হায়ওয়ান জানোয়ার হয়ে যাবে। দেখেন না, সেদিন ফেসবুকে দেখলাম বিড়াল একটারে খাসার ভিতরে ঢুকায়া আগুনে পুড়ায় মারতেছে। এরপরে সেদিন কুকুর 8টাকে একসাথে মেরে ফেলছে, 8টা কুকুরের বাচ্চাকে মেরে ফেলছে। তো পত্রিকায় আসছে, সংবাদ মাধ্যমে নিউজ করছে। মানুষ কতটা নিকৃষ্ট হলে পরে কুকুরকে এভাবে মারে, বিড়ালকে মারে। অথচ আল্লাহ রাসূল বলেন একটা কুকুরকে পানি পান করানোর মাধ্যমে আল্লাহ পাক একটা বান্দাকে জান্নাত দিয়ে দিয়েছে। সারা জিন্দেগি গুনাহ করছে, সারা জিন্দেগি, কিন্তু কুকুরকে পানি পান করেছে তো জান্নাত। মানুষ শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ জীব যদি নিকৃষ্ট প্রাণীর সেবা করে আল্লাহ জান্নাত দিতে পারে কি পারে না? কিন্তু বর্তমান সময়ে নিকৃষ্ট প্রাণীকে তো মারেই, শ্রেষ্ঠ জীব মানুষ মানুষকে মারে না। এমন ভাবে মারে, একটা কুকুরকেও মানুষ এভাবে মারতে পারে না। মারতেছে, হত্যা হইতেছে। কি নিয়ে? বলে ছোট্ট একটা ইস্যু। ওই দিন দেখলাম পত্রিকায়, এই পাশের কি বলে ক্ষেতের জমির খাইছে, কি বলে এটা, ফুল্লা কি জানি খাইছে একটা ছাগল। এটাকে কেন্দ্র করে মারামারি লাগছে, একজন নিহত হয়েছে। বুঝেন, এটা আইয়ামে জাহিলিয়াতে হইতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের জামানায় মানুষের ভিতরে ঝগড়া হইতো ক্ষেতের ফসল খাওয়ার কারণে, এবং এই ঝগড়া 40 বছর পর্যন্ত দীর্ঘ হইত। কতটা জাহালাতের জামানা তখন ছিল। ওই জামানা আর এই জামানার পার্থক্য কোথায়? একই হয়ে গেছে। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন ওয়াস-সাবিকুনা আস-সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউওয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত অতীতে মানুষ তত আল্লাহর জান্নাতের নিকটে, জামানা যত সামনে মানুষ তত জাহান্নামের নিকটে। উদাহরণ দিলে বুঝেন, আজকে যেই ছেলেটা জন্মগ্রহণ করলো, 10 বছর আগে যেই সন্তানটার জন্ম হয়েছে, আজকের জন্ম নেওয়া সন্তান থেকে 10 বছর আগের জন্ম নেওয়া সন্তান 10টা বছর হলো আপনার আমার নবীর নিকটে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেছে 1450 বছর হয়ে গেল। আজ থেকে যেই লোকটা 100 বছর আগে জন্মগ্রহণ করলো, আপনার আমার চাইতে আল্লাহর নবীর ওই ব্যক্তিটা 100 বছরের নিকটে। আপনার বাবা আপনার থেকে আল্লাহর নবীর 30 বছরের, 35, 40 বছরের নিকটে। আবার আপনার বাবার চাইতে আপনার দাদা আল্লাহর নবীর জামানার 40 বছরের নিকটে। এমন করে করে যেই ব্যক্তির জন্ম যত অতীতে, সে আল্লাহর নবীর তত জামানার নিকটে, আল্লাহর নিকটে, জান্নাতের নিকটে। আর যেই জামানা আল্লাহর নবীর জামানার থেকে দূরে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাত থেকে দূরে। গতকালের সন্তান আগামীকালের সন্তান থেকে একদিন হলেও নবীর জামানার নিকটে। এই কারণে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, যারা অতীতে চলে গেছে এরা ভালো জান্নাতি, যারা সামনে আসছে এর আকসার অধিকাংশ জাহান্নামী। জামানা যত সামনে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগায়। একটু খেয়াল করে দেখেন তো, 30 বছর আগের কথা আপনাদের এই সুবর্ণচর হাতিয়া নোয়াখালীর এলাকার মানুষদেরকে যদি বলি একটু খেয়াল করে জবাব দিয়ে,
আজ থেকে 20 বছর আগে এই এলাকায় কোনো পরপুরুষ যদি হাঁটতো, 30 বছর আগে যদি কোনো মহিলা মানুষ রাস্তায় বের হইতো, মাথার ভিতরে ওড়না বরগাও পড়ছে, হাঁটতে হাঁটতে যদি কোনো পরপুরুষের নজর সামনে আসতো, আপনার আমার মা বোনরা খালারা কি করতো? পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ঘুমটাটা এই পর্যন্ত দিয়া কোনো গাছের আড়ালে লুকায় যেত। কি ঠিক না এটা? নোয়াখালী এলাকার পুকুরগুলো তো একটু ভিন্ন রকম। পুকুরে ঘাট আছে না, মেয়েরা গোসল করবে, ছেলেরাও করবে, কিন্তু কেউ কারো দেখবে না। অর্থাৎ বাড়ির পুকুরের মানুষ বাড়িতে গোসল করবে, বাইরে মানুষ দেখবে না। ঘাটলা আছে এরকম সিস্টেম, এখন একটু কম, আগে ছিল বেশি। এক সময় আমাদের মা বোনের রাস্তা দিয়ে বের হইলে পুকুরের আড়াল লুকায় যেত পরপুরুষ দেখার সাথে সাথে। কোন মানুষ দেখতো, সঙ্গে সঙ্গে আড়াল লুকাইতো। এ মুসলমান নবীর উম্মত, 30 বছর আগে 20 বছরের হালত, পরপুরুষ দেখলে গাছের আড়ালে, বাড়ির আড়ালে, মসজিদের আড়ালে, পুকুরের আড়ালে লুকাইতো। আর বর্তমান সময়ে মা বোনেরা পরপুরুষ দেখলে পলাবেদ দূরের কথা, পরপুরুষ দেখার সঙ্গে সঙ্গে ওড়নাটা বুকে দেওয়া থাকলেও সেটারে আবার সরায় দেয়। এটার নাম দিচ্ছে নারী স্বাধীনতা। কি? নারী স্বাধীনতা। নারী স্বাধীনতার নামে যারা আজকে স্লোগান দিচ্ছে, এগুলা কেউ আমাদের বন্ধু না, সব শত্রু। এবং নারীবাদী নিয়ে যারা স্লোগান দেয়, আমি তো বলি শিয়াল যেরকম মুরগির স্বাধীনতা চায়, এদেশে লম্পটটা হওয়াগুলো নারীদের স্বাধীনতা চায়। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। একই নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক না? ইসলাম নারীকে স্বাধীনতা বেশি দিছে না কম দিছে? সবচেয়ে বেশি দিছে নারীকে। ঠ্যাঙের উপরে ঠ্যাং দিলে বসে বসে খাবে, টেনশন নেই। ওটা ভিন্ন আলাপ। আমার কথা হলো, একসময় আমরা আমাদের নারীদেরকে দেখতাম পর্দা ঠিক মতো আদায় করতো। সকালবেলা রাত্রিবেলা যখন ঘুমাইতো, আমি আমার মাকে দেখেছি, দাদিকে, নানিকে দেখেছি, আলাদা একটা জল চকি নোয়াখালীতে আছে না, নামাজের জন্য আলাদা চকি। এখনো পর্যন্ত আমার মাকে দেখি শাড়ি একটা আলাদা চকির কিনারে রেখে দেয়। নামাজের সময় সুন্দর করে শাড়িটা তারপরে পরে, আগেরটা গায়েরটা খুলে তারপরে এটা পরে নামাজ পড়ে। এই মুসলমানিটা আমরা আমাদের মা বাবাদেরকে দেখছি, লুঙ্গি সবসময় যেটা পরা থাকতো ওটা দিয়ে নামাজ পড়তো না, এটা খুলে নতুনটা পরে তারপর নামাজ আদায়। আমি আমার মাকে দেখেছি যখন ঘুম থেকে জাগতাম, সকালবেলা মায়ের কণ্ঠের জিকিরের আওয়াজে ঘুম ভাঙতো। রাত্রেবেলা যখন ঘুম পাড়াইতো, জিকির করে করে ঘুম পাড়াইতো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ। এই সমস্ত শব্দের সুর, এগুলো ছোটবেলা থেকে কানে ভেসে আসছে। যার কারণে আমরা আমাদের মা বাবাদের কণ্ঠের তেলাওয়াত অথবা জিকিরের আওয়াজে ঘুমাইতাম, আমার ঘুম ভাঙতো। আমার জন্মের পরে, বুঝ হওয়ার পর থেকে এখনো পর্যন্ত দেখি, প্রতি সময় আমার মা যখন ঘুম থেকে জাগাইতো, এখনো যখন আমি ঘুম থেকে গ্রামে গেলে মায়ের কেনারায় ঘুমাই অথবা পাশের রুমে ঘুমাই, জল চোখের মধ্যে দেখি আমার মা ওজিফা পড়ে। এ মুসলমান, সকালবেলা ভোর রাতে আমার বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে ঘুম ভাঙে, আবার মায়ের জিকিরের আওয়াজে ঘুম ভাঙে। এক সময় আমাদের ঘুম ভাঙতো আমাদের মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে, আর বর্তমান সময়ের ছেলেদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল, ফেসবুক, টিকটক, ইউটিউবের আওয়াজে। ঠিক নাকি? এই যে কার্যক্রম গুণা বাচ্চা শিখবে কই? যে বাচ্চা জন্মের পরে মায়ের কাছ থেকে জিকিরের আওয়াজ শুনে ওই বাচ্চা জিকিরওয়ালা হয়। আর যে বাচ্চা জন্মের পরেই ডিস্কো গানের আওয়াজ পেয়ে পেয়ে ঘুম থেকে জাগে, ওই বাচ্চার কণ্ঠে কানের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি গেলে তার কপাল নষ্ট হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। কেন? শুনে নেই তো এগুলা, কখনো শুনে নেই। এই আওয়াজের সঙ্গে সে সম্পৃক্ত না। হাসপাতালে জন্ম হয়েছে সিজারের রোগী, কোনো মতে আজানও দেয় না, বাসায় নিয়ে গেছে, যাওয়ার পরে বাস গান টান দেখে, ইউটিউব দেখে, টিভি দেখে, ছবি দেখে, মুভি দেখে, কোনোদিন কানে জন্মের পরে আজান আগে যায় নাই, যার কারণে আল্লাহু আকবারের ধ্বনি শুনলে মাথা নষ্ট হয়ে যায়। যদি শুনতো ছোটবেলা থেকে, এটা হইতো না। এই কারণে বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জামানা যত সামনে আগাবে মানুষ তত জাহান্নামের দিকে আগাবে। আল্লাহ ডাক দেয়া বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা জাহিরি বাতিনি গুনাহ থেকে বাঁচো।
ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। অচিরেই তোমাদের গুনাহের কারণে আল্লাহর তরফ থেকে এমন আযাব দেওয়া হবে তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ বলেন শয়তান তোমাদের চতুর্দিকে ঘুরে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান নিশ্চয়ই তোমাদের শত্রু না বন্ধু। কথা কয় না, জোরে বলো। এটাকে কি বন্ধু মনে করা যায়? শয়তানকে বন্ধু মনে করা গেলে হবে? আল্লাহ বলেন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে বন্ধু মনে করবে না, শত্রু মনে করো। শয়তান কেমন শত্রু? আল্লাহর কাছে ওয়াদা করে ক্বালা ফাবিইজ্জাতিক লাউযবিয়ান্নাহুম আজমাইন ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শয়তান বান্দাকে পথভ্রষ্ট করার জন্য আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। আল্লাহ কয় হ্যাঁ পারবি, তবে নেককারদেরকে পারবি না। তবে শয়তানকে কেউ যদি বন্ধু মনে করে নেয়, শয়তান তারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করে ছাড়ে। শয়তান তারে হাতিয়ার এই সমুদ্রের মাঝখানে নিয়ে তারপরে ছেড়ে দিয়া বলবে তোরে আমি চিনি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কামাতালি শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কুফর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন একদম চমৎকার একটা ঘটনা বর্ণনা করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। বহু আগের জামানা তিনজন ভাই ছিল, যেই তিনজন ভাই ছিল আল্লাহওয়ালা মানুষ। ওই জামানায় একটা পাদ্রী ছিল। ঘটনাটা খুব মনোযোগের সাথে শুনেন দেখেন। অনেকে মনে করে হুজুরদেরকে মনে হয় শয়তান ধরে না, মাদ্রাসার ছাত্রদেরকে শয়তান ধরে না, ধরে আরো বেশি। কেন ধরে বেশি এটারও একটা ব্যাখ্যা আছে। যে যত বেশি ইমানদার, যত বেশি নামাজি, যত বেশি কোরআনওয়ালা, শয়তান ওর পিছনে তত বেশি ছুটে। কেন জানেন? বড়ই যখন গাছে ধরে তখন ওই গাছে চোরের ইট থাকে কি থাকে না? যেই ঘরে যুবতী নারী থাকে লম্পটের নজর ওই ঘরে থাকে কি থাকে না? কেন থাকে? এ ঘরে সম্পদ আছে, এ ঘরে মাল আছে, এই কারণে স্বর্ণ আছে, এই কারণে চোরের নজর এই ঘরে। ঠিক তেমনি ভাবে যেই কলমের ভিতরে ঈমান, কোরআন, সুন্নাহ থাকে, ওই কলমের ভিতরে শয়তানের নজর থাকে বেশি। শয়তান চায় কিভাবে এটাকে ধোঁকা দিবে, কিভাবে এটাকে নিবে, সিনায় নিবে। আর যার ভিতরে কোরআনও নাই, হাদিসও নাই, জ্ঞানও নাই, ইলমও নাই, কালামও নাই, কিচ্ছু নাই, শয়তান ওরা ধরবে কি? শয়তান তো কয় ও আমার চেয়ে আরো বড় শয়তান, আমি ওরে কি ধরবো? শয়তানের কাছে ও হার মানে, শয়তান তার কাছে যায় হার মানে যে আমি কি শয়তান, আমার চেয়ে বড়টা। তিনজন ব্যক্তির ঘটনা উল্লেখ আছে। বিশাল বড় একজন পাদ্রী, ওই এলাকায় একজন ছিল আপন তিন ভাই। একবার আল্লাহর রাস্তায় কোনো একটা জায়গায় যাবে। এদের একজন বোন ছিল, তিন ভাইয়ের একজন মাত্র বোন, অনেক মহব্বতের বোন। জিহাদের ময়দানে অথবা দিনের কোনো কাজে যাবে, বোনটাকে কোথায় রেখে যাবে তারা পেরেশানির মধ্যে পড়ে গেল। এবার আল্লাহওয়ালা ওই পাদ্রীর কাছে যায়, পরামর্শ সাপেক্ষে ডাক দিয়া বলে পাদ্রী আমাদের বোন আপনার কাছে আমানত রেখে যেতে চাই, আমরা অনেক দিন পর ফিরবো, আপনি আমাদের বোনকে আপনার কাছে আমানত রাখেন, পাশে একটা ঘর দিয়ে দেন। আল্লাহওয়ালা অস্বীকার জানায়, বলে না না, এরকম ভাবে রাখা যাবে না, যুবতী মানুষ, আমিও যুবক, সেও যুবতী, তাকে আমার কাছে রাখার মতো কোনো সুযোগ নাই। বারবার যখন বলে, অবশেষে লাস্টে ডাক দেয়া কয় আল্লাহর হস্তে আমাদের অনুরোধটা আপনি পূরণ করে নেন, আমার বোনকে আপনি পাশে কোনো একটা ঘরের মধ্যে জায়গা দিয়ে দিয়েন, আর কিছু দরকার নাই, খালি খাবারের সময় খাবারের বন্দোবস্তটা করে দিয়েন। যখন নাকি আল্লাহর হস্তে দিয়া চাইল, আল্লাহওয়ালা বুজুর্গ ওই রাহেবটা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও তোমার বোনকে রেখে যাও। শর্ত হইল ওই যে দূরে দেখা যায় একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে তোমার বোনকে রাখবা, আর রাত্রিবেলা, সকালবেলা, দুপুরবেলা খাবার আমি বাইরে রাখবো, তোমার বোন যেন এখান থেকে খাবারটা নিয়ে তারপরে খেয়ে নেয়। তিনজন ভাই তারা আপন বোনটাকে এই জায়গায় আল্লাহওয়ালার দ্বারস্থে রেখে গেল। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এমন করে বহুদিন যায়। শয়তান দূরে তাকায় দেখে, আর মনে মনে কয় হারে এমন একটা যুবকের কাছে এমন একটা যুবতী, এদেরকে যদি কাজে না লাগাইতে পারি তাহলে আমার জিন্দেগি বৃথা। একদিন, 2 দিন, 3 দিন সুন্দর করে জুব্বার পাগড়ি লাগায় আল্লাহওয়ালার কাছে হাজির হয়ে গেছে। আল্লাহওয়ালার কাছে এসে ডাক দিয়া বলে, এ বুজুর্গ, তুমি তো অনেক ভালো মানুষ, রাহে পাদ্রী, আমানতের খেয়ানত করো না, মেহমানদারির কদর করো, মেহমানের অযত্ন নাও না।
ভালো। তিন ভাই তোমার তাদের বোনটাকে তোমার আন্ডারে রেখে গেছে, তুমি কি খোঁজ নাও যে কি হইতেছে, বলে কি হয়েছে? কে যে তুমি প্রতিদিন সকালবেলা দুপুরবেলা বিকালবেলা খাবার রেখে দাও, ওই মেয়েটা এই পর্যন্ত খাবার নেয় তারপরে তার ঘরে যায়। তুমি কি একবারও চিন্তা করো নাই এলাকার কোনো লম্পটের নজর যদি তার দিকে পড়ে তাহলে এই মেয়েটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্মুখীন হবে? আল্লাহর কাছে কি জবাব দিবা? তিন ভাইয়ের কাছে কি জবাব দিবা? আমার তো মন বলে এটা তার জন্য রিস্ক, তোমার জন্য রিস্ক। তুমি একটা কাজ করো, এখান থেকে খাবার তার দরজার সামনে নিয়ে যাও, তিন বেলা আল্লাহর বান্দিটা তার মতো ঘরে খাবার নিয়ে খাওয়া শুরু করে দিবে। এবার আল্লাহওয়ালা বুজুর্গ করে, কথা তো সুন্দর, আসলেই তো কথা না ভালোই, যে তিন বেলা খাবার এখানে দিয়ে যাবে, নিয়ে যাবে, শেষ কথা। সত্য মতলব কি? কথা কয় না, কথা সত্য মতলব কি? এটা হলো বাস, কয় এটা কি কয়? বাস, এক নম্বর বাস। আল্লাহওয়ালা কয় কথাটা তো সুন্দর, তাহলে খাবারটা এবার রেখে রুমের দরজার বাইরে রেখে দেয়। মেয়েটা সুন্দর করে খাবার গ্রহণ করে, একদিন দুই দিন তিন দিন চার দিন যায়। আল্লাহওয়ালার কাছে আবার শয়তান দুই নাম্বার আসে। কয় নাম্বার বাস নিয়ে? কথা কয় না, কয় নাম্বার বাস নিয়ে? দুই নম্বর বাস নিয়ে আসছে। কথা সত্য মতলব খারাপ। এসে ডাক দিয়ে শোনো, আমি আজকে একটা জিনিস খেয়াল করলাম। বলে কি? আমি তাকায় দেখলাম মেয়েটা যখন বাইরে হাতটা দিল খাবার গ্রহণ করার জন্য, পাশের থেকে একটা যুবক মেয়েটার দিকে নজর দিয়ে তাকায় আছে। এই যে মেয়েটার হাতটা কিন্তু অনেক সুন্দর, যদি ওই যুবকটা বারবার দেখে, একদিন যদি হুট করে ভিতরে ঢুকে যায়, গুনাহ করে, তাহলে তুমি কি জবাব দিবা? আল্লাহওয়ালা ডাক দিয়া বলে, তাহলে কি করণীয়? বলে একটা কাজ করো, তুমি খাবারটা নিয়ে তারপরে রুমের ভিতরে দিয়ে চলে যাবা। মেয়েটারও বের হওয়া লাগবে না, কোনো পুরুষের নজরের মধ্যেও পড়া লাগবে না। কথাটা সত্য, কিন্তু মতলব কি? বাস নম্বর কত? 2। এমন একটা আল্লাহওয়ালা পাত্রীকে ঘর থেকে বের করলো, মেয়ের ঘরের দরজার সামনে নিল, সিস্টেমে আবার ঘরের ভিতরে ঢুকাইলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বান্দার ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছনে আসে, চতুর্দিক থেকে শয়তান বান্দাকে ঘেরাও করে নেয়। আল্লাহ নবী বলেন, শয়তান মুমিনের কলবে নয়, মুমিনের রক্তে রক্তে শয়তান বিচরণ করে। কিভাবে ধোঁকা দিলে হয় সেভাবে দেয়। আল্লাহ ডাক দেয়া বলে, কথা তো রাইটই বলছো, যুবকের নজর যদি যায় তাহলে তো আমার সমস্যা। এমন করে আবার আল্লাহওয়ালা ঘরের ভিতরে খাবার দেয়, একদিন দুই দিন তিন দিন যায়, হঠাৎ করে আবার সেই শয়তান হাজির। আল্লাহওয়ালা তো বুঝে নাই এটা যে আসলে শয়তান, মনে করছে এটা তো মনে হয় বন্ধু। বন্ধুর মতো করে কত চমৎকার চমৎকার মাসওয়ারা দিতেছে, তাহলে তো ভালোই চায়। 3 নাম্বার বাস দেওয়ার জন্য এবার রেডি হয়ে গেছে। শয়তান এসে ডাক দেয়া বলে, বুজুর্গ, বলে কি? তুমি যে খাবারটা ভিতরে নাও, ভালো তো কথা। বলে হ্যাঁ, তুমি আসলে বেটা মেহমানদারি করতে জানো না। তার মানে কি? কি যে একটা মানুষ এতদিন ধরে তোমার আন্ডারে আছে, তুমি কোনোদিন জিজ্ঞাসা করছো ওর কি দরকার আছে না নাই? একটা মেয়ে মানুষ কারো সঙ্গে কথা বলার সুযোগ পায় না। তুমি তো 24 ঘন্টা এখানে তোমার মুরিদানদেরকে নিয়ে বা সময় দিব্যি খরচ করতেছো, কিন্তু এই মেয়েটার কোনো কিছু লাগলো কিনা, দরকার কিনা, কারোর সঙ্গে কথা বলতেছি কিনা, এটা মানুষ কথা ছাড়া কেমনি পাচ্ছে? একটু জিজ্ঞেস করো, হাল করছে জিজ্ঞেস করো, কেমন আছে একটু জিজ্ঞেস করলে মেহমানের কদর। কথা তো সত্য, মতলব এ বুঝে নাই যে এই শয়তান মনে করছে বন্ধুই তো, ভালো ভালো কথাই তো বলতেছে। আল্লাহ কয়, ঠিকই তো, আসলে আমি তো অসামাজিক হয়ে গেছি, একটা মেহমান আসলে একটু কথা বললাম না। হ্যাঁ, ভাবি আসছে পাশের বাড়ি, ভাবি সালাম আলাইকুম দিয়েছি না, আরে তুই বেটা তো অসামাজিক, ভাবির একটা সালাম দিবি না। দেবার ভাবির সালাম, শালি আর দুলাবার সালাম, সালামের নামে তারপরে যা ঘটে ওটা বিছানা পর্যন্ত গড়ায়। কি ঠিক না? এভাবে এই শয়তান অস্ত্র। আল্লাহ এবার কয়, আরেকদিন ঘরের ভিতরে যায়, ডাক দেয়া বলে, ভাই কেমন আছো তুমি? ভালো আছি। কোনো কিছু লাগবে কিনা? কয় না না না, কি বলেন আপনি যে খাওয়াচ্ছেন। চিকন কণ্ঠে যখন কথা বলা শুরু করলো, তখন আল্লাহওয়ালা বাসায় আসার পরে এবার দেখে কিরে কানে আর মগজে দিলে খালি ওই চিকন কণ্ঠ ধুক 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 করতেছে। মানুষ এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানেরও জিনা আছে, চোখেরও জিনা আছে। আল আইনানি জিনাহুমা আন নজর। রাসূল বলেন, চোখের জিনা হলো কি? কথা কয় না কি? ঘুমাসে? চোখের জিনা কি?
কানের জিনা কি? কলমের জিনা কি? কয়না 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 কি? ফিকির করা। ওরে দেখছিলাম গো, ওরে কি সুন্দর গো। এগুলো অন্তরের জিনা। আঙ্গুলের জিনা আছে, যেটা দিয়া আমাদের যুবকেরা চ্যাটিং করে রাত বিরাত 24 ঘন্টা, সময় হয় বিয়ে করে না, যার কারণে সমাজের ভিতরে জিনা ব্যভিচার বাড়ে। এগুলো জিনা। জিনার অনেক প্রকার আছে। আল্লাহর বান্দা এবার কথা বলল, কথা বলা শেষ, মজা লাগছে, কানের ভিতরে মজা, চোখে দিয়া দেখেন এই কানে মজা লাগছে। এমন করে করে কিছুদিন যায়, শয়তান আমার হাজির। শয়তান সে ডাক দিয়া কয়, দোস্ত। বলে কি দোস্ত? শয়তান রে দোস্ত বানায়, বলে কি সমস্যা বলো? বেটা সারা জিন্দিগি কেবল ইবাদত করলি, জীবনের কোনো মজাই তো নিলি না। আমাদের সমাজে অনেক যুবকরা আছে, এই যুবকরা যদি ভালো পথে চলতে যায়, কিছু কিছু বন্ধু আছে তারা কাদেরকে কান ধরে ধরে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। নামাজ পড়তে গেলে নামাজে নিতে চায় না, রোজা রাখবে রোজার দিকে নিতে চায় না, অন্যায় বিচার করায়। যেই বন্ধু তোমার গুনাহ করায়, বুঝতে হবে এটা আসলে বন্ধু নয়, ওটা হলো সাক্ষাৎ শয়তান। আপনার দোস্ত যদি আপনারা কয়, দোস্ত চল সিগারেট টানো, তুই দোস্তরে কইবা যে বন্ধু শয়তান একটা দেখছি। শয়তান দেখছিস কই? তুই দেখবি নি? বলে চল। আয়নার সামনে দাঁড়া করায় বলবেন, ওই যে দেখছিস না, ওইটাই শয়তান। কি ঠিক না? ওটা কি? আমি কি শয়তান নাকি? তোরে কি বলছি নাকি? আয়নার ভিতরে যেটা আছে ওটাতে বলছি, ওইটা শয়তান। তুইও দেখ, আমিও দেখি শয়তান। কারণ শয়তান যেহেতু আমার নামাজ পড়তে দিচ্ছে না, সিগারেট টানতে বলে, আমি তো শয়তান না, তুইও শয়তান না, ভিতরে আছে যেটা ওটা শয়তান। কথা ঠিক না? শয়তান মানুষের স্রোতে এসেই তো আমাদেরকে ধোকা। এবার শয়তান ডাক দেয়া কয়, দোস্ত জিন্দিগিতে কোনো মজাই বুঝলি না, বিনোদন বুঝলি না, কি জীবন? এটা কোনো জীবন হয় না? হয়তো কি করবো? শোন, আল্লাহর কাছে কাদের দাম বেশি জানোস? বলে কাদের? যারা তওবা করে তাদের। তওবা করে কে? কে করে? যে গুনাহ করে। তুই করছিস? কেউ গুনাহ তো তেমন বেশি করি না, সুযোগ হয় না। আল্লাহর কাছে তোর দাম কেমনে বাড়বে? কেউ কথার যুক্তি আছে না? এই কুল্লু বনি আদম খাত্তাউন, রাসূল বলেন প্রত্যেকটা বনি আদম এরা ভুল করে। কিন্তু ভুল যারা করে, ভুলওয়ালাদের ভিতরে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দের তারা যারা তাওয়াবিন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাওবাকারীদেরকে